ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি একটি রিভিউ ভিডিও নিয়ে। ইগল মিউজিকের নিবেদিত ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই। জমজমাট এই নাটকটি 41 নম্বর পর্ব শেষ, আসছে 42 নম্বর পর্ব। জমজমাট 41 নম্বর পর্ব। সোহাগ, রিমা দণ্ড ঢুকে গেছে। রানা, রিমার চাচাতো ভাই, এসেই সকালবেলায় রিমাকে চকলেট দিতে এসেই ধাওয়া পাল্টা দেওয়া, চট করেই চর মেরে বসলো সোহাগ, এবং সঙ্গে সঙ্গে রিমা রাগ করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং সোহাগ চিন্তায় বসে আছে। এদিকে আজগর মোড়ল, বড় মোড়ল কাছে আপডেট দিচ্ছে রানা। রানা বলছে যে কাজ হয়ে গেছে, এখন দণ্ড লেগে গেছে রিমা সোহাগের। তখন বড় মোড়ল খুব খুশিতে বলছে কাজ আমার ভালো হয়েছে, এটাই চাই। কিন্তু রানা বলছে বাবা, এটা তো আসলে ঠিক হলো না, কেমন জানি আমাকে অপরাধী মনে হচ্ছে। কিন্তু মোড়ল সাহেব বলছে এটাই ঠিক, যে ফকিন্নির বাচ্চাদের শাস্তি দেওয়ার জন্য এটাই ঠিক। কিন্তু এদিকে রিমা বাড়ি থেকে রওনা দিয়েছে মনটা ভারী করে। রাস্তায় দেখা লোটাসের সাথে। কি আপু, কোথায় যাচ্ছ? কালকে চলে গেছিলে, আজকে চলে আসলে? বলছে আজকে আমি চলে আসছি একবারে। পথিমধ্যে লোটাসের সাথে আবার দেখা লতিফের। লতিফ, লোটাস দুজনেই বেড়াতে বের হলো। তারপর আস্তে আস্তে দুজনের চলাফেরা, ঘুরে বেড়ানো, প্রাকৃতিক দৃশ্য দেখা, সবই চলছে ভালোভাবে। এদিকে সোহাগ কষ্টে নিদারুণ, বুকটা ফেটে যাচ্ছে, গাছের নিচে বসে আছে। দেখা আবার সেই রশিদের সাথে। রশিদ বলছে ভাইয়া কি করছো, তোমার মনটা খারাপ কেন? বলছে যে তোমার ভাবি চলে গেছে, এভাবেই মনটা খারাপ হয়ে বসে আছে। বলছে যে তুই কেন গিয়েছে? বলছে আমি মেরেছি, চর মেরেছি। কিন্তু তখন বলছে না, এটা ঠিক করো নি ভাইয়া, তুমি এটা সত্যি খারাপ কাজ করেছো। এদিকে রিমা তার বাড়ির পাশাপাশি ব্যাগ নিয়ে। রাস্তায় দেখা মাস্টার এবং ছোট মা বলছে তুই কেন আসলি গতকাল গিয়ে আজকে আসলি কেন? বলছে আমি একবারে চলে আসছি, ওই বাড়িতে আর যাব না, আমাকে মেরেছে। তখন বলছে মারতেই পারে, হয়তো কোনো ভুল পেয়েছে, কিন্তু কিছুতেই রিমা মানছে না, আমি ওর ভাত খাবো না। এদিকে লোটাস এবং লতিফের যথেষ্ট পারফরমেন্স, আনন্দ এবং মুহূর্ত চলছে, ঘুরে বেড়ানো এবং বন্ধুত্ব শীর্ষে পৌঁছে গেছে, এবং দুজনেই সকল ভালো লাগার বিষয়গুলো আদান প্রদান করছে। কিন্তু শেষে দুজনেই বলছে তোমাকে আমার কিছু বলার ছিল। তখন নোটাস বলছে কি যেন বলবো। তখন লতিফ বলেছে তোমার বাবা নাকি মেনে নিয়েছে, কি মেনে নিয়েছে তুই বলো। তখন লুটাস বলছে তোমার আমার সম্পর্ক, আমরা চাইলে এখন দুজন বিয়ে করতে পারি। এদিকে লতিফের মুখ বিমর্ষ হয়ে গেছে, বলছে বিয়ে করতে পারি, আসলে তো তোমার আমার সম্পর্ক বিয়ের নয়, আমরা শুধু জাস্ট বন্ধু। তখনই লোটাস রেখে চলে আসছে। এদিকে রিমা এবং তার মা এবং ভাবি বোন সবার সাথে দেখা। সবাই বলছে তুই কেন চলে আসলি?
গতকাল গিয়ে বলছে আমি ওই বাড়িতে আর যাবো না, আমাকে মেরেছে। ওরা বলছে ভালো করেছিস, আর তোকে যেতে হবে না, ওদেরকে আমরা চরম শাস্তি দিব। এদিকে এদিকে জব্বার চাচা বাড়িতে এসে সোহানা এবং রিমাকে ডাকছে বৌমা বৌমা বলে, কেউ নাই। এদিকে চলে আসলো সোহানা এবং সোহানার মা, বলছে যে তোমাদের বৌমা চলে গেছে। বলছে কেন চলে গেছে? সোহাগ মেরেছে। এদিকে আহসানুল্লাহ মোড়ল এবং আজগার মোড়ল দুজন বসে মিটিং করছে। এদিকে রিমার মা এসে হাজির, বলছে যে রিমা চলে আসছে। তখনই বড় মোড়ল বলছে ঠিক আছে তুমি যাও, কথা বলছি। এদিকে দুজন লতিফ রশিদ দুজনই রাস্তায় দেখা, দুজনই ভাবছে যে ভাবি নাকি চলে গেছে। তখনই সামনে দেখা সোহাগের সাথে। সোহাগ বলছে সত্যি তোর ভাবি চলে গেছে, আমি ওর পর গায়ে আঘাত করেছি। তখনই লতিফ এবং রশিদ বলছে ঠিক করনি ভাই, চলো নিয়ে আসতে হবে। এদিকে সুলতানা এবং মাস্টার দাঁড়িয়ে আছে, পাশে থেকে আসছে লোটাস। লোটাস কাঁদতে কাঁদতে আসছে। তখনই বলছে সুলতানা, বলছে তোর কি হয়েছে? তখন খুলে বলে যে লতিফ আমাকে ভালোবাসে না, সে তোমাকে ভালোবাসে, তুমি খুবই ভাগ্যবান। এদিকে রিমার মনটা খারাপ, ঘরে বসে আছে। এদিকে শান্ত এসে রানা এসে বলছে যে তোর সাথে সত্যি কি চলে আসছিস, সংসারটা ভেঙে যাচ্ছে, এর জন্য আমার খুব ভালো লাগছে, আমাকে মাফ করে দিস। এই ছিল 41 নম্বর পর্ব। আর সে 42 নম্বর পর্ব আপনারা মিস করবেন না। এই পর্বে দেখতে পাবেন কিভাবে রিমা এবং সোহাগের মনের ভিতরে যে বরফ গলতে শুরু করবে, এবং অবশ্যই এর জন্য প্রতিদান হিসেবে দিতে হবে মাস্টার এবং ছোট মা এবং রতন এবং সোহানা সবাই মিলে চেষ্টা করবে রিমার মনটা জয় করতে এবং ভুল ভাঙাতে। অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।